আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোজায় আমি কিভাবে আমার ওজনগুলো কমিয়ে নিচ্ছি, কি কি খাচ্ছি, কিভাবে মেনটেন করে যাচ্ছি আমার ওয়েট, কি খেয়ে আর কত দ্রুত সময়ে আমি আমার ওজন কমিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিটক্স ওয়াটারের রেসিপি, যেটা আমি ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত পান করে থাকি। আর এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চলুন আমরা দেখে নিই কীভাবে ডিটক্স ওয়াটারটা আপনারা তৈরি করবেন। আর এই ডিটক্স ওয়াটারটা কিন্তু অবশ্যই আপনারা যারা মেনটেনে আছেন বা শুরু করছেন ডায়েট বা আপনাদের ওজন কমছে না, তারা অবশ্যই তৈরি করে নেবেন। আর এই ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য আমি কিছু উপকরণ এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পুদিনা পাতা, ৬-৭টি পুদিনা পাতা এরকম মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। একটা লাইম নিয়েছি, আপনারা চাইলে লেমন নিতে পারেন। আর লাইমটাকে এরকম সার্কেল শেপে কেটে নিয়েছি। একটা শসা নিয়েছি ছোট সাইজের। তো যেহেতু আমি ১ থেকে ১.৫ লিটার পানির জন্য তৈরি করব, তো সেই পরিমাণ অনুযায়ী আমি একটা ছোট সাইজের শসা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আদা, ১.৫ ইঞ্চি পরিমাণ আদা কুচি কুচি করে কেটে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ১৫ মিনিট আগে, যাতে করে আদা থেকে যে রসটা থাকে সেটা বের হয়ে যায়। তো এখন আমি ডিটক্স ওয়াটারটা তৈরি করব। তার জন্য আমি একটা বোতলের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আপনারা লাইমের পরিবর্তে লেমন ব্যবহার করতে পারেন। আমার বাসায় লাইম ছিল তাই লাইম দিয়ে করেছি। আমি কিন্তু বেশিরভাগ সময় লেমন দিয়েই করে থাকি। আদাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি এই বোতল ভরে পানি দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে ১২০০ থেকে ১৩০০ ml পানি জায়গা হয় এই বোতলে। তো আমি এই পানিটা এভাবে রেখে দিব ডিটক্স হওয়ার জন্য ২ থেকে ৩ ঘন্টার জন্য। কারণ আমার ইফতারের জন্য এখনও অনেক সময় বাকি রয়েছে, তাই ইফতারের ২ থেকে ৩ ঘন্টা আগে বানিয়ে নিলেই কিন্তু ডিটক্স ওয়াটারটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটা ওভারনাইট রেখেও খেতে পারেন, কিন্তু ওভারনাইট রাখতে গেলে একটা জিনিস খেয়াল করবেন, যাতে করে যেই সবজিগুলো আমরা এখানে ব্যবহার করেছি সেগুলা যাতে কালারটা চেঞ্জ না হয়। কালারটা চেঞ্জ হয়ে গেলে অনেক সময় এই পানিটা না খাওয়াই ভালো, কারণ তাতে করে কিন্তু ব্যাকটেরিয়া আমাদের শরীরে যাওয়ার চান্স থাকে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা যে লেমন, পুদিনা পাতা, শসা এখানে ব্যবহার করেছি সেগুলোর কালারটা যাতে সিদ্ধ না হয়ে যায়। যেহেতু গরমের সময় দেখা যায় সবজিগুলা পানির মধ্যে রাখলে অনেক সময় কালারটা চেঞ্জ হয়ে যায়, সিদ্ধ সিদ্ধ একটা ভাব চলে আসে। তো সেই ধরনের ডিটক্স ওয়াটার আপনারা খেতে পারবেন না। তো আপনারা যখন ডিটক্স ওয়াটার তৈরি করবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর এই ডিটক্স ওয়াটারটা আমি ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত অল্প অল্প করে খেয়ে নিব, কারণ আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, মিনিমাম ২ থেকে ২.৫ লিটারের মতো। তো ওই হিসাব করে আপনারা ডিটক্স ওয়াটারটা তৈরি করবেন। আর যদি ডিটক্স ওয়াটারটা না খেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে পানি খেতে হবে। তো তারপরে হচ্ছে আমি চলে যাচ্ছি ইফতারিতে। তো ইফতারের জন্য আমি একটা চিয়া সিড ড্রিঙ্ক তৈরি করব। তার জন্য আমি একটা বাটির মধ্যে আগে থেকেই ১ টেবিল চামচ পরিমাণ চিয়া সিড নিয়ে ভিজিয়ে রাখবো। তো এক বাটিতে আমি ১ টেবিল চামচ পরিমাণ চিয়া সিড নিয়ে নিলাম, আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি পানি দিবেন, কারণ চিয়া সিডগুলো ফুলে কিন্তু পানিটা একদম চুষে নেয়। তো সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি দিয়ে ভিজিয়ে রাখবেন। আর চেষ্টা করবেন অ্যাটলিস্ট আধা ঘন্টা বা ৪০ মিনিট আগে এই চিয়া সিডগুলো ভিজিয়ে রাখার, তাহলে চিয়া সিডগুলো ভিজার জন্য একটু সময় পাবে। চাইলে আপনাদের হাতে সময় থাকলে বা মনে হলে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। তো চিয়া সিডগুলো আমি ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য পাশে চিয়া সিড ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমি আবারও নিয়ে নিচ্ছি লাইমটা ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের লাইম বা লেমন যে কোনোটাই ব্যবহার করতে পারেন। লাইমটা কেটে লাইমের জুসটা বের করে নিচ্ছি। তো আমি একটু বেশি করে জুসটা তৈরি করে নিচ্ছি, যেহেতু ২ জনের জন্য তৈরি করব তাই একটু বেশি পরিমাণে জুস নিয়েছি। আর এরই মধ্যে ইফতারের টাইমটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি ইফতারের শুরুতে যে ড্রিঙ্কসটা নিব সেটা হচ্ছে চিয়া সিড ড্রিঙ্কস। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ফুলে কত বড় হয়েছে চিয়া সিডগুলো। আর সম্পূর্ণ পানিটাই কিন্তু চিয়া সিড খেয়ে ফেলেছে, চিয়া সিডের পেটের মধ্যে চলে গিয়েছে।
তো এখন আমি এই চিয়া সিডটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইমের রস, যেটা আগে থেকে বের করে রেখেছিলাম। আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন বা আরেকটু কম দিয়েও খেতে পারেন যদি শুরু অবস্থায় আপনাদের এই ড্রিঙ্কসটা খেতে প্রবলেম হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে যে পানিটা আমি ব্যবহার করছি সেটা একটু ওয়ার্ম পানি, মানে ঠান্ডাও না আবার বেশি গরমও না, একটু কুসুম গরম অবস্থাতে খেলে কিন্তু আমাদের ফ্যাট বার্ন করতে বেশি সাহায্য করে। যেহেতু রোজার মাসে গরম পানি শুরুতে খেতে কষ্ট হবে, তাই কুসুম গরম অবস্থাতে নিয়ে নেবেন। মানে একদম নর্মাল পানি রুমে রেখে দিবেন বোতলে ভরে, এটা রুম টেম্পারেচারে চলে আসবে ডাইরেক্ট কল থেকে না নিয়ে। তো এইভাবে করে আমি ড্রিঙ্কসটা তৈরি করেছি, আর এটা হবে আমার প্রথম ইফতার যখন আমি করব, মানে রোজাটা খুলব, শুরুতে আমি এই পানিটা খেয়ে নিব। তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ইফতারে কি খাচ্ছি। এখানে আমি নিয়েছি বোল ভরে সালাদ পাতা, শসা, টমেটো। আপনাদের ঘরে সালাদের জন্য যে ধরনের উপকরণ থাকে সেগুলাই নিতে পারবেন। আর এই সালাদগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। শুরুতে একটা ক্যাপসিকাম নিয়েছি, যেটা আমরা অনেকে বেল পেপার বা পেপারস বলে জানি। তো আমি এখানে এক প্রকারের নিয়েছি, নিয়ে সবগুলো খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমার সবগুলো সালাদ কুচি করে কাটা হয়ে গেছে, আর সাথে আমি দিয়েছি লেমন দিয়ে সালাদটা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। সাথে কাঁচামরিচ দিয়েছি। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সালাদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা ডায়েটে নেই তারাও কিন্তু চাইলে সালাদটা আপনাদের খাবারের সঙ্গে অ্যাড করতে পারেন। অল্প একটু লবণ দিয়েছি। আমার বাসায় পিঙ্ক সল্টটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি নর্মাল লবণটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। পিঙ্ক সল্টটা খাওয়ার চেষ্টা করবেন, আর পিঙ্ক সল্টটা কিন্তু আমাদের ওজন কমাতে খুবই সাহায্য করে। আমি প্রচুর পরিমাণ সালাদ খেতে পছন্দ করি। এটা আমার ডায়েট শুরু করার আগে এবং ডায়েট আসার পর থেকে তো আরও বেশি। তো আপনারা যারা অনেক সময় দেখা যায় ক্ষুধা একটু বেশি লাগে, আপনারা চাইলে বেশি করে সালাদ বানিয়ে নেবেন আর বেশি বেশি করে সালাদ খাবেন। এতে করে আমাদের শরীরের ভিতরের যে বাজে ফ্যাটটা আছে সেটা তো অবশ্যই বার্ন করবে, চলে যাবে। আমাদের স্কিনটাও গ্লো হবে, হেয়ারের জন্য কিন্তু খুবই ভালো, আর কালারফুল খাবারগুলো খাওয়া হবে। আর ইফতারে আমি 2 পিস চিকেন নিয়েছি, 2টো খেজুর নিয়েছি। এটাই ছিল আমার ইফতারের জন্য খাবার। আর এই খাবারটা খেয়ে আমি নামাজ পড়তে চলে যাব। নামাজ পড়তে পড়তে আমাদের একটা ব্রেক চলে আসবে, 10-15 মিনিট 20 মিনিটের একটা ব্রেক চলে আসবে। তারপর হচ্ছে রাতের খাবার। আমাদের এখানে আমরা যেই সময় ইফতার করি প্রায় 9:30 বেজে যায় শেষ করতে। তারপরে আমাদের আর আসলে রাতের খাবারের সময় থাকে না। আমরা চাইলে, যারা আমার মতো বিদেশে আছেন, ইফতারটা একটু লেটে হয়, তারপরে চাইলে একটা ফল খেয়ে নিতে পারেন। তবে শুরুতে যারা ডায়েটে আছেন অনেকেই বলেন ফল খাওয়া যাবে না। আমি কিন্তু সবসময় ফল খাওয়ার চেষ্টা করি, হয়তোবা একটা আপেল খাই, অরেঞ্জ খাই, টক ফলগুলা খাই, পোমোগ্রেনেট বা বেদানা খাই। যেই ফলগুলাতে টকের পরিমাণটা একটু বেশি, সেই ফলগুলা একটু বেশি খাওয়ার চেষ্টা করি। তো যেহেতু আমাদের সময়টা অনেক কম ইফতার থেকে সেহরি পর্যন্ত, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের রাতের খাবারটা করা হয় না। যদি আপনারা বাংলাদেশ থেকে করে থাকেন বা যেসব দেশে ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়টা 7 থেকে 8 ঘন্টার মতো থাকে, তারা চাইলে কিন্তু রাতের খাবারটা খেয়ে নিতে পারেন। আমি ফ্রুটস প্রেফার করি, তো নামাজের আগে, তারাবির নামাজের আগে আমি বেশি করে ফ্রুটস খেয়ে নেই। আর এর মধ্যে আমি প্রচুর পরিমাণ পানি খাই। ইফতারের সময় তো 2 থেকে 3 গ্লাস পানি খাই। তারপরে হচ্ছে মাগরিবের নামাজ শেষ করে আবারও পানি খাই, তারপরে খাবারটা খেয়ে নিই। তারপরে যখন তেরাবি পড়তে আসি তখন আমি 1 বোতল পানি পাশে নিয়ে বসি, বা আমি যে ডিটক্স ওয়াটারটা তৈরি করি সেটা পাশে নিয়ে বসি। যতটুকু খাওয়া সম্ভব হয় নামাজের ভিতরে খেয়ে নিই। তো ফ্রুটস খাওয়া শেষ করে তারপরে একটু সময় রেস্ট নেই। একটু যদি ঘুমানোর সময় থাকে ঘুমিয়ে নিই। 1 ঘন্টা 2 ঘন্টার মতো সময় থাকে আমাদের ঘুমানোর। এই 1-2 ঘন্টার সময় আমি একটু ঘুমিয়ে নিই। ঘুমানোর সময় কিন্তু আমি প্রচুর পানি খাই, কারণ আমি এই বোতল পাশে নিয়ে ঘুমাই। আমার এটা নর্মাল অভ্যাস, ডায়েটের জন্য না। আমার রাতের বেলা কেন জানি না পানির তৃষ্ণা একটু বেশি লাগে, তো রাতের বেলাও আমি পানিটা খেয়ে নিই। দেখা যায় আমার প্রায় 2-2.5 লিটারের মতো পানি খাওয়া হয়ে যায়।
এই ইফতার থেকে সেহরি পর্যন্ত। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সেহরিতে কি খাচ্ছি। সেহরির টাইমেও আমি চেষ্টা করি চিয়া সিড 1 গ্লাস খেয়ে নেওয়ার জন্য। তো চিয়া সিডটা আমি এরকম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক পাশে রেখে দিচ্ছি। সেহরির সময় যদি আপনারা চিয়া সিড খেতে পারেন তাহলে কিন্তু সারা দিন আমাদের যে শরীরে পানির যে অভাবটা থাকে তা একটু কম হয়, কারণ চিয়া সিড পানিটা চুষে একদম ফুলে যায় আর সেটা দিনের বেলা আমাদের শরীরে গিয়ে আস্তে আস্তে পানিটা ছাড়তে থাকে, তো আমাদের পানির পিপাসাটা কম হয়। আমি যদি ডিটেলসে ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা চাইলে গুগলে একটু সার্চ করে নিতে পারেন। যেহেতু আমি কোনো ডায়েটিশিয়ান না, আমি যতটুকু নিজে করে থাকি ওজন কমানোর জন্য সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এক পাশে চিয়া সিডটা রেখে দিয়েছি আর অন্য পাশে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর এই ডিম সিদ্ধটা আপনারা চাইলে ইফতারেও খেতে পারেন, আবার চাইলে সেহরিতেও খেতে পারেন। আমি মাঝে মধ্যে ইফতারিতে ডিম সিদ্ধ খাই, আবার মাঝে মধ্যে আমি সেহরিতেও ডিম সিদ্ধ খাই, সাথে প্রচুর পরিমাণ সালাদ নিয়ে নিই। কারণ আমাদের শরীরে কিন্তু প্রোটিনের পরিমাণটা অনেক অনেক বেশি গুণে প্রয়োজন হয়, আর ডায়েটে থাকলে তো অনেক বেশি প্রয়োজন হয়। আমি 2-3টা ডিম একসাথে নিয়ে খেয়ে নিই, আমার ডিম খেতে এমনিই ভালো লাগে। আমি 2টা না, আমি প্রায় সময় 2টা থেকে 3টা ডিম নেই। আপনারা যত বেশি ডিম খেতে পছন্দ করেন নিতে পারবেন, তবে অবশ্যই লিমিট অনুযায়ী নেবেন। ডিম খেতে ভালো না লাগলে আমি শাকও রান্না করি বা শাক ডিম একসাথে রান্না করে খেয়ে নেই। তো আজকে আমি আপনাদেরকে একটা শাক রান্না করে দেখাচ্ছি, কারণ সবুজ শাক সবজি খাওয়া আমাদের জন্য খুবই জরুরি। আর এই রান্নাটা করছি আমি সরিষার তেল দিয়ে। আমি সরিষার তেলটা গরম হয়ে গেলে আধা চামচ জিরা, 1 চামচ পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা যারা ডায়েট করছেন তারা অবশ্যই আপনাদের ডায়েটে জিরাটা ইনক্লুড করার চেষ্টা করবেন। জিরা কিন্তু আমাদের ওজন লস করতে অনেক অনেক হেল্প করে। তো এখানে আমি শাকটা ধুয়ে নিয়েছি, শাকটা ধুয়ে এখন আমি ছেড়ে দিচ্ছি। আর এই শাকটা আমি পুরাপুরি সিদ্ধ করে রান্না করি না, কারণ পুরাপুরি সিদ্ধ খেলে কিন্তু আমাদের ওজনে অত বেশি হেল্প করে না। চেষ্টা করবেন যে সবজিগুলো আপনারা খাবেন সেটা যাতে একটু ক্রাঞ্চি হয় বা আধা সিদ্ধ হয়, কারণ যত কম সিদ্ধ করে খাবেন ততই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আর পুষ্টিগুণটা অনেক বেশি বজায় থাকে। তো এখানে শাকটা রান্না হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট সময় লেগেছে এই শাকটা রান্না করতে। আমি উঠিয়ে নিচ্ছি, শাকটা প্লেটে নিয়ে নিলাম। দেখলেন তো প্লেটের অর্ধেকটাই আমার এই শাক দিয়ে ভরে গেছে। তারপরে একটা শসা কুচি নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি করে শসা টমেটো মানে সালাদ খাওয়ার জন্য। তারপরে আগের থেকে রান্না করা ছিল চিকেন, সেই চিকেন থেকে মানে রান্না করা তরকারি থেকে আমি 2 পিস চিকেন নিয়েছি। দেখলেন তো আমার প্লেটটা কিন্তু একদম ভরে গিয়েছে, এখানে ভাত বা রুটির কোনো প্রয়োজন হবে না। আর লেমনটা অবশ্যই অ্যাড করবেন খাওয়ার সাথে, প্রতি খাবারে 1 স্লাইস লেমন খাওয়ার জন্য। তো এই খাবারটা আমার সেহরির জন্য। শাকসবজি প্রচুর খেতে হবে, দেশে যেই শাকটা পাওয়া যায়, যেই সবজি পাওয়া যায়, যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই খাবেন। তো এটাই ছিল আমার সেহরির জন্য খাবার দাবার। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব কোকোনাট ওয়াটার, মানে ডাবের পানি। যদি আপনাদের সম্ভব হয় বা হাতের কাছে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা নারিকেলের পানিটা খাবেন। এটা খুবই ভালো আমাদের শরীরের জন্য। যেহেতু আমাদের এখানে সবসময় পাওয়া যায় না আর একটু এক্সপেন্সিভও, তো আমি মাঝে মধ্যে খাই। আপনারা যদি দেশে থাকেন আর ডাবের দাম যদি একটু কম থাকে তাহলে আপনাদের ডায়েটে অবশ্যই এটা ইনক্লুড করবেন। আর এখন আমি আপনাদেরকে আরেকটি ভিন্ন রকমের প্লেট রেডি করে দেখাবো। এটা হচ্ছে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আমরা কি ভাত খেতে পারবো কিনা। অনেকেই আমাকে কমেন্ট করেছেন রুটি খেতে পারবো কিনা, ভাত না খেলে আমাদের কি হবে, ভাত কে খাবে। তো তাদের জন্য আমার আজকের এই প্লেটের আয়োজন। আপনারা যারা ভাত খেতে পছন্দ করেন তারা এই ধরনের চাল দিয়ে ভাত খাবেন, মানে লাল চাল, হোল গ্রেন চাল যেটা বলে, একদম ব্রাউন কালারের যে চালটা সেটা নেবেন। একটা প্লেটকে 4 ভাগ করবেন। 1 ভাগে রাইস দিবেন, 1 ভাগে সবজি দিবেন, 1 ভাগে যদি আপনারা মাছ মাংস খেতে পছন্দ করেন সেটা দিবেন, 1 ভাগে ফ্রুটস রাখবেন। তো এইভাবে যদি ভাগ করে ফেলেন প্লেটটাকে, দেখবেন ভাত বা রুটির পরিমাণটা কম হবে। তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে যারা ভাত বা রুটি খেতে চান তারা খেতে পারেন। তারপরে হচ্ছে আপনারা যদি রোজা রেখে একটু এক্সারসাইজ করেন তাহলে আপনাদের ওজনটা অতি দ্রুত কমবে। তো রোজা রেখে ইফতারের আগে একটু এক্সারসাইজ করবেন, সকালে ঘুম থেকে ওঠার পরে হালকা পাতলা এক্সারসাইজ করবেন,
তো নামাজ পড়ার পরও চাইলে আপনারা একটু হাঁটাহাঁটি করবেন, ঘরে রাতের খাবারের উপরে একটু হাঁটাহাঁটি করবেন, দেখবেন আপনার ওজন এমনিতেই দৌড়ে দৌড়ে কমে যাবে। ভালো খাবার খাবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন, নিয়মিত ঘুমাবেন, ইনশাল্লাহ আপনাদের ওজন কমে যাবে। এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।